আজকে দুপুরে আমার শখের খামারের একটা মুরগির বাচ্চা মারা গেছে। হঠাৎ করে কেন মারা গেল, কি রোগে আক্রান্ত হয়েছে সেটা আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে সকাল সকালে আমি মুরগির খাবার পানি দিতে আসলাম। এটা হচ্ছে আমার শখের ছোট্ট খামার। আমার মতো অনেকেই আছেন যারা বাড়িতে এভাবে ছোট্ট একটা খামার করার স্বপ্ন দেখেন। কিছু মানুষ আপনাদেরকে অনেক ভয় দেখায় যে খামার করে কখনো লাভ করা যায় না, এটা করলেই লস, যার জন্য আপনারা খামার শুরু করতে ভয় পান। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে কোনো ব্যবসা করতে গেলেই লাভ লস দুইটাই থাকে। আপনার ব্যবসায় লস যাবে ভেবে আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে তো চলবে না। একটা কথা ভেবে দেখবেন, বাংলাদেশে হাজার হাজার খামারি রয়েছে, তাদের যদি লসই হতো তাহলে তারা খামার করতো না। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজে নিজে শুরু করুন, লাভ লস পরে হিসাব করবেন। কথায় আছে না, পরিশ্রম যেখানে বিদ্যমান সফলতা সেখানে নিশ্চিত। সকালবেলা খাবার পানি দেওয়ার পরে খেয়াল করে দেখলাম একটা বাচ্চা খাবার খাচ্ছে না, বসে বসে ঝিমাচ্ছে। তখন আমি সেটাকে ধরে হাতে নিয়ে দেখি একদমই শুকিয়ে গেছে। আমি যেহেতু নতুন খামারি তাই আমি বুঝে উঠতে পারছিলাম না এটার কি রোগ হয়েছে, আর এর প্রতিকারটাই বাকি। আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। এটা দেখার পরে আমি খামারের লিটারটা আওলায় দিচ্ছিলাম। খামারের লিটার উল্টানোর জন্য আমি এই নাঙলটা নিজে নিজে বানিয়েছি। এটা বানানো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। একদিনে কয়বার খামারের লিটার উল্টাতে হবে সেটা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। আমার মুরগির বাচ্চার বয়স আজকে 6 দিন, আর এই 6 দিনে আমি একবারও লিটার পরিবর্তন করিনি। লিটার একদম শুকনা ঝরঝরাই আছে। এটা কি পরিবর্তন করতেই হবে নাকি না করলেও চলবে? আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানালে খুব উপকৃত হব। এরপর আমি দুপুরে আবার দেখতে আসলাম সেই অসুস্থ বাচ্চাটার কি খবর। চারদিকে খোঁজাখুঁজি করতেছিলাম, কোথাও বাচ্চাটার দেখা মিলতেছিল না। এরপর ভালো করে খেয়াল করে দেখি ঘরের এক পাশে পড়ে আছে। তখন আমি বাচ্চাটাকে হাতে নিয়ে দেখি বাচ্চাটা আর বেঁচে নেই। তখন আমার খুবই খারাপ লাগতেছিল। এত যত্ন করার পরেও একটা বাচ্চা মারা গেল। বুঝতেই পারলাম না বাচ্চাটার কি অসুখ হয়েছে। কোনো প্রকার ওষুধ খাওয়ানোরও সময় পেলাম না। কি আর করার, যেটা আমার কপালে নেই সেটা কোনোভাবেই ধরে রাখা যায় না। সবই আল্লাহর ইচ্ছা।